ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রোজনামচা। এখন আমি যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে। আপনারা সবাই তো জানেন এখন গরমের জন্য রাতে থাকি ফ্ল্যাটে, আর সকাল হলেই চলে যাই পুরনো বাড়িতে। বাড়ি যাওয়ার সময় দেখলাম রাস্তায় বিশাল শোভাযাত্রা বেরিয়েছে। বাঁশের দুদিকে বড় হনুমানজির মূর্তি আর পেছন দিকে বড় শিবলিঙ্গ বেঁধে মহিলারা কাঁধে করে নিয়ে যাচ্ছে। কিন্তু কি উদ্দেশ্য বা কোথায় অনুষ্ঠান আমি বলতে পারবো না। আমার দেখে ভালো লেগেছে তাই আমি ভিডিওটা করেছি। এখন কিন্তু দেখছি বেশ ধর্মের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। মানুষ কিন্তু ধর্মের প্রতি আগ্রহশীল হয়েছে। সবাই কিন্তু চায় নিজের ধর্মকে নিজের মনের মধ্যে স্থাপন করে তাকে প্রতিষ্ঠা করতে। এদিকে কিন্তু বাগানে কনস্ট্রাকশনের কাজ বেশ খানিকটা এগিয়ে গেছে। মাঝে কয়েকদিন দেখাতে পাইনি, সেই ফাঁকে কিন্তু কাজটা বেশ হয়ে গেছে। কলামগুলো সব কমপ্লিট হয়ে গেছে, উঁচু উঁচু কলামগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে। আর সিঁড়ি উঠবে, তার জন্য ঢালাই হবে, তাই এখানে সব শিক বাঁধা হয়ে গেছে। আজকে বেশি মিস্ত্রি আসেনি, 2 কি 3 মিস্ত্রি এসছে, কারণ আজকে কিছু মিস্ত্রি অন্য জায়গায় কাজ করতে গেছে। যেখানে কনস্ট্রাকশন হচ্ছে তার অপোজিটে কিন্তু আমাদের আর একটা বাগান আছে। সেই বাগানটার এক সাইডে পরিষ্কার করে স্টোন চিপস আর বালিগুলো ফেলা হয়েছে। আর তো আমাদের বাগানে অনেক গাছ আছে, কাঁঠাল গাছ, আম গাছ, জামরুল গাছ, সুপারি গাছ, আর কর্তামশাই তো যেখানে পারে পাতাবাহারের গাছ লাগিয়ে। আজ আর আমি বাড়িতে থাকবো না, মেয়ে আজ বাড়ি আছে, ওর আজকে ছুটি অফিস। তা আমি খাবার দাবার এখান থেকে নিয়ে ও বাড়িতে চলে যাব। আর কর্তামশাই বলেছে অফিস যাওয়ার সময় আমাকে নামিয়ে দিয়ে আসবে। প্রচন্ড গরম, একদম ঘর থেকে বাইরে বেরোনোই যাচ্ছে। ওটাই গরম যে এসি একদমই বন্ধ করা যাচ্ছে না, তার সাথে পাখাও চলছে। আজ ফার্স্ট স্যাটারডে, আজ মেয়ের অফিস বন্ধ, ওই জন্য আজ অফিস যাইনি। আর শরীরটাও ভালো, এটা কোটা ভালোও নেই। আজকে দুপুরে বলেছে ভাত খাবো না, চিড়ে দই খাবে। তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে চিড়ে আর দই। আর বিছানাটা হচ্ছে এই অবস্থা, সারাদিন সকাল থেকে বিছানা ছাড়েনি। এই যে বিছানা সব কিছু, এই হচ্ছে বিছানার অবস্থা। আর সারাক্ষণ ফোন। এই যে শরীরটা সত্যিই খারাপ হয়ে আছে। রান্না করেছি, ভাত হয়েছে, মাছের ঝাল হয়েছে, এঁচোড় দিয়ে চিংড়ি সবকিছুই হয়েছে, কিন্তু ও বলেছে ভাত খাবে না, তার জন্য আমিও ভাত খাচ্ছি না। ওর সাথে আমিও আজকে টক দই দিয়ে চিড়ে খাবো। এই চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, চিড়ে ভেজানো হয়ে গেছে, চিড়ে রেডি হয়ে গেছে। আর এই যে এখন সন্দেশটা দেখতে পাচ্ছেন, এই সন্দেশটা সেই টাকিতে গেছিলাম মায়ের কাছে। টাকির যে মা আছে, ওই টাকি মা পাঠিয়েছিল। বেশিরভাগটা মেয়ে খেয়ে নিয়েছে, আর একটুখানি আছে। আর এইদিকে এই টক দই, এটা কিন্তু আমাদের ঘরে পাতা টক দই, আমরা কিন্তু দই কিনে খাই না, আমাদের টক দই ঘরেতেই তৈরি করা হয়। আর এখানে একটু নিয়েছি বাতাসা, চিনি। ও চিনিটা দিয়ে খাবে, আমি বাতাসাটা খাবো, আমি চিনি খাই না। আর এইখানে একটু ওর জন্যে এই টাকির মাই কিনে দিয়েছিল আমাকে খাওয়ার জন্যে। ওর শরীরটা খারাপ, এটা খেলে একটু এনার্জি পাবে। এটা হচ্ছে গ্লুকন্ডি। আর মা একটা আমাকে সুন্দর গিফট দিয়েছে, এই যে একটা মিল্টনের ভালো একদম ওয়াটার বোতল দিয়েছে জল ঠান্ডা রাখার জন্য। আমার বোতলটা খারাপ হয়ে গেছিল, মায়ের কাছে গিয়েছিলাম, মা দেখে আমাকে একটি ভালো বোতল কিনে দিয়েছে। আর এছাড়া মা আমাকে কুর্তিও দিয়েছে একটা, সে কুর্তিটা পরে বার করে খেয়ে নিয়ে দেখাচ্ছি। মায়ের কাছে গেলে মা কিছু না কিছু দেয় সবসময়। আগের দিন রাত্রে মায়ের কাছে গিয়ে আমি ছিলাম, আজকে বাড়ি ফিরেছি, তো গিয়ে এত কিছু গিফট পেয়েছি। মা বোতল দিয়েছে, মা সন্দেশ দিয়েছে, তারপরে এটা দিয়েছে খাওয়ার জন্যে যাতে আমার শরীর ঠান্ডা থাকে। এটা মেয়েকে দেবো, ওর শরীরটা ভালো নয় বলে। তারপর তো টুকটাক দিয়েই থাকে, ব্যাগের মধ্যে ভরে ভরে দেয়। পাওনাগুলো ভালোই হয় মায়ের কাছে গেলে। তো এখন এবার হচ্ছে মেখে নিই, চিড়েটা মেখে নিয়ে তারপরে আমরা দুপুরে এটা করে নিই, লাঞ্চটা করে নিই। ওর মধ্যে দইটাকে দিয়ে দিই, একটু দই দিয়ে দিই, আগে দইটা দিয়ে দিই। দইটা দিয়ে মেখে নিয়ে ওকে একদিকে চিনি দিয়ে দেবো, আমি বাতাসা দিয়ে খাবো। আর সন্দেশটা ওই খাবে, আমি আর সন্দেশটা খাবো না। চলে এইটা ওকে দিলাম, ওটা একটু চিনি ছড়িয়ে দেবো। চিনিটা তো ওখানে মাখিনি আমি, কারণ আমি চিনি খাবো না। কতটা দেবো বলবি? আর দেবো? তারপর দেখ সন্দেশটাও কিন্তু নিয়েছিস, অনেকটা মিষ্টি হয়ে যাচ্ছে খাওয়া। মিষ্টি খাওয়া ছাড়তে পারবে না। এদিকে আর ডায়েট করা প্রচন্ড শখ, ডায়েট করবো। খালি বলবে আজকের দিনটা খেয়ে নিই, কাল থেকে শিওর ডায়েট করবো। আর শর্ত দিয়ে দিয়েছে, আমি কিন্তু দই খেলে টক দই দিয়ে আমার চিনি লাগবে। আমি বললাম তোর তো খাওয়ার প্রয়োজন, আমি তোর ভাত করছি, ভাত খা গরম গরম। ও না, আমি আর চিড়ে দই খাবো।
আর এটা তোর জন্যে, এটা তুই খা লাস্টে। আর আমি এই যে বাতাসা নিয়েছি, কিন্তু এতগুলো খাবো না, আমি কমই খাবো। আর এই সন্দেশটা, এই যে এটা তুই নে। তো আমি হাত দিয়ে খাই, বাঙালি মানুষ তো, হাতে ভাতেই ভালো লাগে, ওইসব চামচ চামচ করে খেতে ভালো লাগে না। তাহলে খেয়ে নি। হ্যাঁ, দাঁড়ান দেখি কেমন লাগছে, খেয়ে দেখে আগে কেমন লাগছে। এই যে আমি নিয়েছি চিঁড়ে দই আর এই বাতাসা। খারাপ লাগুক ভালো লাগুক, এই গরমে তো শরীর ঠিক থাকবে, তার জন্য কিন্তু মাঝে মধ্যে আমাদের সবারই এগুলো খাওয়া উচিত। মাঝে মধ্যে পান্তা খাওয়া ভালো। বাবার বাড়িতে আমরা একদিন পান্তা খেয়েছিলাম, এর মধ্যে বেশ আগের দিন রাত্রে ভাত করে রেখে জল ঢেলে রেখে দিয়েছিলাম, আর পান্তা খেয়েছিলাম। তো বাবা বললো, বাহ কি সুন্দর লাগছে রে খেতে। এত গরমের হাত থেকে বাঁচতে গেলে এগুলো আমাদের খেতেই হবে মাঝে মধ্যে। দিয়েছিল, খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে কুর্তিটা দেখাই। এই হচ্ছে এখানে, এখানে কুর্তিটা, এই যে এই কুর্তিটা, দাঁড়ান, এই যে এই একটা কুর্তি, এই একটা, এটা মা দিয়েছে, এই কুর্তিটা মা দিয়েছে। এটা রিলায়েন্স থেকে কেনা, এটা টেন্স থেকে নিয়েছি, টাকি টেন্স থেকে নিয়েছি এটা। আর একটা আমি নিয়েছি, আমার একটা, সেটা আমি কিনেছি, দেখাচ্ছি। একটা, এটা একটা লাইট কালারের মধ্যে, এটা বার করছি। তারপর তো অর্ধেক পরিনি, নতুন এখনো। যেমন নতুন বলতে এটা এখনো নতুন একটা ড্রেস আছে, এটা একটা জিন্স আইটেম, এটা নতুন আছে। এই ড্রেসটা তো পরিনি ধরতে গেলে। তারপরে তো এই একটা লং ড্রেস, এটা নতুন আছে। এটা 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 নতুন, এটা আছে, এটা খুব সুন্দর, এটা প্যান্টালুন্স থেকে কিনেছিলাম, এটা নতুন আছে। অনেক নতুন আছে, পরাই হয় না। এখানে তো অর্ধেক এই আছে, আর ও বাড়িতে আলমারিতে ভর্তি আছে। আবার এখন আর আলমারিতে জায়গা ধরে না, ওই সব বিভিন্ন সব ব্যাগের মধ্যে করে রেখে দিচ্ছি। এই হচ্ছে নেশা আমার, কেনা ভীষণ নেশা। তখন ওই বললাম পয়লা বৈশাখে কতগুলো কিনেছিলাম, কেনাকাটা হয়েছিল। আবার তো এই যে এই আলমারি ভর্তি, ও বাড়িতে আলমারি ভর্তি, প্লাস এখন ওই আলমারি বাদ দিয়ে এখন ওই বিভিন্ন সমস্ত বড় ব্যাগে। আর এইখানে হচ্ছে মেয়ের কালেকশন, এই সব ব্যাগের মধ্যে এই যে প্যাকেটের মধ্যে রাখা, মানে রাখার আর জায়গা নেই, এই যে সব ভর্তি খালি। আর এখানে শাড়িগুলো টাল খেয়ে পড়ে যাচ্ছে। আর এখানে সব ব্লাউজের কালেকশন রাখা আছে, যত ব্লাউজ তার মধ্যে মেয়ে ঢুকিয়েছে। এখানেও সব কিছু শাড়ি কালেকশন রাখা আছে। আর এইটা হচ্ছে না আমার বিয়ের বেনারসি, খুব সুন্দর বেনারসিটা, কিন্তু আর পরা যায় না, পরলেই জড়িগুলো কেমন খসে খসে যায়। একবার লাস্ট মেয়ে পরেছিল, তো আমি যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছি, থাক এটা স্মৃতি। খুব সুন্দর বেনারসিটা। আর তারপরে তো এখানেও সব ব্লাউজের জায়গাগুলোকে ঘেঁটে কি অবস্থা করে রেখে দিয়েছিলাম, ও সব ঘেঁটেছে। আর এই শাড়িগুলো তো যদি হাত দিয়ে এক্ষুনি টাল খেয়ে পুরো পড়ে যাবে। একটা করে শাড়ি বার করছে, অফিসে পড়ে যাচ্ছে। আর জায়গাটাকে কিভাবে গুছিয়ে রেখেছে, কিচ্ছু গোছায় না, কিচ্ছু গোছায় না। আর ওই যে সেই পয়লা বৈশাখে শপিং করা এই ব্যাগের মধ্যে পড়ে গড়াগড়ি খাচ্ছে, শুধু কিনছে। এইটা সেই আসামে আমার এক বান্ধবী গেছিল, আসাম থেকে মেঘলার পিস এনে দিয়েছিল, এখনো সেই মেঘলা বানানো হয়নি। এবার ভাবছি পুজোর আগে মেঘলাটা বানিয়ে নেব। আর আমাদের বাড়িতে দুর্গাপুজো হবে এবছর, আবার মাঝখানে 4 বছর বন্ধ ছিল, এবছর আবার দুর্গাপুজো হবে। এইটা বানিয়ে সন্ধি পুজোয় পরবো। খুব সফট কাপড় বলে এটা আমি নিয়েছি, এর কাপড়টা ভীষণ সফট, এত সফট, খুব সুন্দর। আমাকে না এগুলো কিনতেই হয়, কেননা যেহেতু আমি রেগুলার যাওয়া আসা করি, আমার প্রত্যেক সপ্তাহে আমাকে যেতে হয় বসিরহাটে, যার ফলে কুর্তিগুলো তো লাগেই বলুন না। ভীষণ ঘাম হয়, বা একটা কুর্তি পরে গেলে সেটা না কাচলে হয় না। আর রেগুলার যেতে গেলে অনেকগুলো আইটেম না থাকলে খুব অসুবিধা হয়। তো এটা আমার নেশাও, আমার মেয়েও আমার নেশা পেয়েছে, পুরো ভীষণ শপিং করতে ভালোবাসে। 1 মাস হয়ে গেলেই মা চলো না কিছু কিনি, এখন আমার স্কিম করছে। আর আরেকটা জিনিস দেখানো হয়নি, যেটা খুব বড় একটা মিসিং হয়ে গেছে, ওখানে বাবাকে দিয়ে জোর করে এসি কিনিয়েছি। এসিটা কেনার সেই যে এসিটা যখন কিনতে গেলাম সেইগুলো দেখানো হয়নি এসিটাকে, বা ইলেকট্রিক মিস্ত্রি এলো এসি ফিট করার জন্য, সেগুলো দেখানো হয়নি কিছু। আমার এত তাড়াহুড়ো ছিল, আমি বাড়ি চলে এলাম। তারপরে ওখানে বাবা এত অসুস্থ, মা অসুস্থ, সবাই অসুস্থ, আমি যে ভিডিওগুলো করবো সেগুলো মানসিকতা ছিল না করার মতন। তো যখন এবার যাবো নেক্সট ডে যখন আবার যাবো, এসি নিশ্চয়ই ফিট হয়ে গেছে, ওরা এসির হাওয়া খাচ্ছে এতক্ষণ, গিয়ে এসিটা দেখাবো।
আর হচ্ছে যেটা বলছিলাম, মেয়েরও ভীষণ কেনাকাটা করার ইচ্ছা। একটা মাস কেটে গেলেই বলে মা চলো না কিছু কিনি। এখন আবার আমার কাছে ধান্দা করছিল যে মা দেখো না ফ্লিপকার্ট থেকে কিছু কিনলে 100 টাকা ক্যাশব্যাক দেবে। আমি তাহলে তো আমাকে কিছু ইনভেস্ট করতে হবে। বলছে হ্যাঁ তুমি 300 টাকা দাও। আমি তাহলে আমি 100 টাকার জন্য 300 টাকা খরচা করবো, তো মাথা খারাপ হয়ে গেছে নাকি বলতে তখন হেসে ফেলেছে। ও বুঝে গেছে মা টিকটা ধরে ফেলেছে। তারপরে তো যেহেতু আমার সিটংয়ে যেহেতু একটা হোমস্টে আছে, সেখানে আমার অনলাইন পেমেন্ট করতে হয়। আমার অনলাইন নিজস্ব পেমেন্ট আসে, যার ফলে ওখানে অনেক কিছু ভাউচার আসে। সেই ভাউচারগুলো খালি খুলে নেওয়ার চেষ্টা করে, মা এখানে এই ভাউচার এসছে, মা এটা ভাউচার এসছে। তো আমি ইউজ করি না, কেন ওগুলো তো আমাকে ইনভেস্ট করতে হয় কিছু। আবার চলে যাওয়ার আগে আমার কুর্তিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট সংসারে আমরা সবাই মিলে এভাবে হেসে খেলে আমরা দিন কাটিয়ে দিই। আর আমরা চাই সবাই সবার পরিপূরক হয়ে বাঁচতে। আগামী দিনগুলোতেও চাইবো আমরা যেন একে অপরের সাথে থেকে বাকি জীবনটা কাটাতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আরও এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে বেল আইকনটা অন করে দিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।